মধুশ্রী দত্ত আমার কাছে জানতে চেয়েছেন যে কোনো শিক্ষার্থী যদি স্কুলে ভর্তি না হয়ে স্কুলে আসে তখন কি তাকে আমরা মিড ডে মিলের খাবার দিতে পারি? এই উত্তরটি শুরু করার আগে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি। 2025 সালের মে মাসের পর থেকে আমাদের মিড ডে মিলের যে বরাদ্দ আগে যে টাকা ছিল সেটাকে বাড়ানো হয়েছে। এখন বর্তমানে প্রত্যেক শিশুর মাথাপিছু দৈনিক বরাদ্দ টাকা হচ্ছে 6 টাকা 78 পয়সা। চাল সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, কিন্তু 6 টাকা 78 পয়সার মধ্যে যে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে সেগুলি হচ্ছে তেল, মশলাপাতি, ডাল, সবজি, জ্বালানি সমস্ত বিষয়। আমরা যদি একটু ভালো করে ভেবে দেখি যে একটা শিশুর দৈনিক 6 টাকা 78 পয়সা হিসাবে আমরা কিন্তু সেরকম কোনো ব্যবস্থা করতে পারি না। কিন্তু যখন আমরা সমস্ত বাচ্চার জন্য একসাথে রান্না করি তখন কিন্তু ব্যাপারটা আমাদের জন্য একটু ম্যানেজেবল হয়ে যায়। এক্ষেত্রে কোনো এক্সট্রা বাচ্চা যদি আমাদের স্কুলে চলে আসে তখন আমাদের পক্ষে অসুবিধাজনক হয়ে যায় যে সেই এক্সট্রা বাচ্চার খরচটা আমাদের পক্ষে বহন করার। কিন্তু আমরা যেহেতু মানুষ, আমাদের সবার মধ্যে একটা মনুষ্যত্ব বোধ কাজ করে, সেহেতু আমরা কখনোই পারবো না যে একটা বাচ্চা না খেয়ে স্কুল থেকে চলে যাচ্ছে। তো আমরা কি করতে পারি? আমি সবার আগে দেখবো যে আমার স্কুলের যতগুলো বাচ্চা স্কুলে এসেছে সবাই সঠিক পরিমাণে পর্যাপ্ত খাবার পেয়েছে কিনা। সবার খাবার পেয়ে যাবার পর যদি আমার কাছে এক্সট্রা খাবার বেঁচে থাকে তবে আমি সেই না ভর্তি হওয়া স্টুডেন্টটার জন্য খাবার বরাদ্দ করতে পারবো। কিন্তু এটা কখনোই প্রতিদিন আমি অ্যালাউ করব না। আমি 1 বা 2 দিন অ্যালাউ করতে পারি বড়জোর, তার বেশি কিন্তু অ্যালাউ করা যাবে না। যখনই আমি দেখবো ব্যাপারটি 1 বা 2 দিনের বেশি হয়ে যাচ্ছে আমি চেষ্টা করব বাচ্চাটির গার্জেনের সাথে কনসাল্ট করার, এবং বাচ্চাটির ভর্তিযোগ্য বয়স যদি হয়ে থাকে তাহলে আমি গার্জিয়ানকে বলবো যে গার্জিয়ান যেন অবশ্যই তাকে আমাদের স্কুলে ভর্তি করে। আমাদের সরকারি বিদ্যালয়ে ভর্তি করলে কিন্তু শিক্ষার্থীটি বিনামূল্যে বই, জুতো, জামা এবং মিড ডে মিল বিনামূল্যে পাবে। যখন সে আমাদের স্কুলে ভর্তি হবে তখন কিন্তু তার মাথাপিছু দৈনিক বরাদ্দ টাকাও আমরা পাবো, সুতরাং তাকে খাওয়ানোর জন্য আমাদের কোনো অসুবিধা হবে না। আমার উত্তরটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমার তরফ থেকে অনেক অনেক গুড উইশেস আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।